So this is the course name is Energy Conversion 1, lecture number 2. হ্যাঁ, lecture number 2. So আজকে আমরা যেটা শুরু করব একেবারে বেসিক থিং থেকে শুরু করব। একটা আজকের টপিক যেগুলো আমরা পড়াবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক সার্কিট, রিলাক্টেন্স এন্ড ম্যাগনেটিক সার্কিট ইকুয়েশন, রিলেটিভ পারমিবিলিটি এন্ড ম্যাগনেটাইজেশন কার্ভস। আমি সাধারণত ম্যাটেরিয়ালস দিয়ে দিব, কিন্তু দেখেন আপনার মেইন যে বেসিক বইটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস, চ্যাপম্যানের বই। হ্যাঁ, চ্যাপম্যানের বই বললে আমরা এটা বুঝে নেই। 5th এডিশনটা আপনি ব্যবহার করবেন, আপনার সকল বেসিক জিনিস আপনি এখান থেকে শিখবেন। আপনার ক্লাসে যা পড়ানো হচ্ছে সব এই বই থেকে নেওয়া হয়, কিছু জিনিস আদার্স সোর্স থেকে নেওয়া হয়, ইন্টারনেট থেকে নেওয়া হয়, ইউটিউব থেকে নেওয়া হতে পারে, অথবা আদার্স বুক থেকে নেওয়া হতে পারে, কিন্তু আমাদের সব সময় রেফারেন্স বুক থাকবে হচ্ছে এটা। বুঝতে পারছেন? এটা পড়লেই যথেষ্ট হয়ে যাবে, আদার্স থিংস আর করা লাগবে না। ওকে, সো আজকে আমরা যেটা শুরু করতেছি তাহলে শুরু করে ফেলি। প্রথমে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কি। A magnetic field is a vector field that describes the magnetic influence on a moving electric charges, electric currents and magnetic materials. A moving charge in a magnetic field experiences a force perpendicular to its own velocity to the magnetic field. তার মানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর ফিল্ড যেটা হচ্ছে ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স তৈরি করে একটা মুভিং চার্জের উপরে। আপনি একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি আপনি একটা চার্জকে মুভ করান, আপনি তখন দেখবেন যে এইটা এক ধরনের ম্যাগনেটিক ইনফ্লুয়েন্সের শিকার হচ্ছে। সো এইটাই আমরা এই পুরাটা কোর্সের এখন এই আজকের টপিকটা হচ্ছে এই জিনিসটা আসলে বোঝা, যে আসলে একটা ম্যাগনেটিক ফিল্ড কি, ম্যাগনেটিক সার্কিট কি। এখন দুইটা ডিফারেন্ট ওয়ে আছে যে যার মাধ্যমে হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা ডিসক্রাইব করতে পারি, এক্সপ্লেইন করতে পারি। প্রথম যেটা হচ্ছে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিসক্রাইবড ম্যাথমেটিক্যালি অ্যাজ এ ভেক্টর ফিল্ড. This vector field can be plotted directly as a set of many vectors drawn on a grid. এখানে দেখেন এগুলা কিন্তু আসলে আপনি যদি ভেক্টরের মতো চিন্তা করে দেখেন, এগুলা কিন্তু আপনি পুরো গ্রিডের মধ্যে বিভিন্ন এই যে ডিরেকশনগুলো আপনি কিন্তু এটা অ্যাসাইন করতে পারতেছেন, রাইট? সো এখানে দেখেন ইচ ভেক্টর পয়েন্টস ইন দ্য ডিরেকশন দ্যাট এ কম্পাস উড পয়েন্ট অ্যান্ড হ্যাজ এ লেন্থ ডিপেন্ডেন্ট অন দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফোর্স। এই প্রত্যেকটা দেখেন যে ডিরেকশনগুলো দেখেন, এই যে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা এটা কি করতেছে, এটা ইন্ডিকেট করতেছে। সো এর মাধ্যমে কিন্তু আপনি ম্যাগনেটিক ফিল্ডের এক্সিস্টেন্সটা বুঝতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আদার একটা বিষয় আছে an alternative way to represent the information contained within a vector field is with the use of field lines. Here we dispense with the grid pattern and connect the vectors with a smooth lines. We can draw as many lines as one. তো সাধারণত এটা আমরা একদম ইন্টারমিডিয়েটও পড়ে এসেছি বা আমরা এসএসসিতেও পড়েছি যে সাধারণত একটা ম্যাগনেটিক ফিল্ডকে এরকম আমরা নর্থ সাউথ পোল করে ফেলতে পারি। সেখান থেকে দেখব যে ডিফারেন্ট এই যে লাইনগুলো এক একটাকে ইন্টারসেক্ট করবে না। সো এর মাধ্যমে কিন্তু আমরা আসলে ম্যাগনেটিক ফিল্ডের যে ইনফ্লুয়েন্সটা সেটাকে আমরা চিন্তা করতে পারি এবং বুঝতে পারি। এখন ইউজফুল প্রপার্টিস অফ ম্যাগনেটিক ফিল্ড, কিছু কিছু প্রপার্টি আছে, আমি বই থেকেও কিছু প্রপার্টি লিখে দিব যেগুলো এগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য, ঠিক আছে? যে আসলে একটা ম্যাগনেটিক ফিল্ড কি। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ন্যাচারালি বাঞ্চ টুগেদার ইন রিজিয়নস ওয়ার দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য স্ট্রংগেস্ট। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে বেশি স্ট্রং থাকে হচ্ছে এই যে এদের এজে, আর এই পয়েন্টগুলোতে তেমন বেশি স্ট্রেংথ থাকে না। আপনি বাসায় নিজেও একটা ম্যাগনেটিক বার্ন নিয়ে চেক করে দেখতে পারেন। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ডোন্ট স্টার্ট অর স্টপ এনিওয়্যার, দে অলওয়েজ মেক ক্লোজড লুপস অ্যান্ড উইল কন্টিনিউ ইনসাইড এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আপনি দেখেন এখানে সবসময় কিন্তু একটা ক্লোজ লুপ সে তৈরি করছে। সে এখানেও খেয়াল করে দেখেন, এরা কিন্তু প্রত্যেকটা জিনিস, এটা বাদ দেন, এটা হচ্ছে ভেক্টরের যে ডিরেকশনগুলো ম্যাগনেটিক ফোর্স সেটা দেখাইছে। আর এখানে দেখেন এরা কিন্তু ক্লোজ লুপ তৈরি করছে, সাউথ পোল নর্থ পোল থেকে একটা ক্লোজ লুপ তৈরি করছে, এবং এরা কিন্তু লাইনগুলো শেষ হয় না, এরকম অবস্থা দেখা যায়। বুঝতে পারছেন? তো এখন খেয়াল করে দেখেন, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ডোন্ট স্টার্ট অর স্টপ এনিওয়্যার, দে অলওয়েজ মেক ক্লোজ লুপস অ্যান্ড উইল কন্টিনিউ ইনসাইড এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। Is that recording right now? That হচ্ছে রেকর্ডিং হচ্ছে? ওকে, সো
এখন আরেকটা যেটা বিষয়, এটা পড়ারই দরকার নাই আসলে। একটা ম্যাগনেটিক ফিল্ডকে আমরা সাধারণত যদি একটা ম্যাগনেটিক বার দেন, আমরা নর্থ পোল সাউথ পোল এটা অ্যাসাইন করে দিই, এটা আমাদের জন্য সুবিধা হয়, ওইভাবে আমরা করি। আচ্ছা, এটা আসলে আমাদের ইলেকট্রিক্যাল প্রপার্টির সাথে তেমন কিছু যায় না। আমরা এখন এটা যে জিনিসটা লিখে দিব সেটা আমাদের ইলেকট্রিক প্রপার্টির সাথে যাবে। এগুলা আপনারা একটু খাতায় লিখে ফেলবেন, যেটা আমি লিখবো এটা আপনারা পরে দেখিয়েন, সমস্যা নাই। এগুলো আমি আপনাদেরকে পিডিএফ করে দিয়ে দিব, বুঝতে পারছেন? টেনশনের কিছু নাই, পিডিএফ করে আপনাদের ম্যাটেরিয়ালসের এখানে আপলোড করা যায় পোর্টালের ওদিকে, ওইটা আমি দিয়ে দিব না, সমস্যা নাই, ওয়েবসাইটে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। স্লাইড নিয়ে একেবারে বেসিক থিং, এটা তো বুঝতে হবে যে এই কারেন্ট ক্যারিং ওয়্যার প্রডিউসেস এ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট। ওকে, আপনি যদি একটা কারেন্টের একটা তার যদি দেখেন, আপনি দেখবেন যে এই ওয়্যারের আশেপাশে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড সে ক্রিয়েট করবে, রাইট? যেরকম আমি দেখিয়েছি ওরকম ম্যাগনেটিক ফিল্ড সে ক্রিয়েট করবে। এই জিনিসটা একটা বেসিক টার্ম, এটা আপনাকে মনে রাখতে হবে, বা প্রপার্টিজ বলতে পারেন ম্যাগনেটিক ফিল্ডের। তারপরে আরেকটা জিনিস দেখেন, ক্লাসে যেগুলো লেখায় অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট সহকারে লিখবেন। A time-changing magnetic field induces a voltage in a coil of wire if it passes through that coil. আপনি যদি time-changing magnetic field আপনি ইনডিউস করেন, আপনি দেখবেন যে এটা আসলে যখন এটা পাস করতেছে তখন একটা ভোল্টেজ সে ক্রিয়েট করবে। ওকে, সো এই জিনিসটা কিন্তু আসলে আমরা যেটা বলি এটাই হচ্ছে আপনার ট্রান্সফরমারের যে অ্যাকশনটা, এটা হচ্ছে এটার বেসিক। ঠিক আছে, ট্রান্সফরমার্স কিন্তু এটা ইউজ করে। The basis of transformer action খুবই ইম্পর্টেন্ট। বেসিক না। So a time changing magnetic field induces a voltage in coil of wire if it passes through that coil. So আপনাকে যদি ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টিসগুলো আমি লিখতে বলি, আপনি এগুলাই লিখবেন। আরেকটা লিখে দিব, এটা হচ্ছে মোটরের জন্য। এই তিনটা জিনিস আপনাকে বোঝা খুবই ইম্পর্টেন্ট। আপনি আবার এটা রিপিট করে আপনারা দ্রুত লিখে ফেলেন, এটা তাড়াতাড়ি লিখে ফেলেন। ছবি তুলে লেখার থেকে আপনি নেওয়ার থেকে লিখে ফেলাটা বেশি ভালো না? আপনারা যদি সবাই লিখে ফেলতে পারেন, মানে ছবি তুলে নিয়ে যান, লেখেন আপনি, এটা বই আছে। আচ্ছা, ওকে, তো এই জিনিসগুলো আপনাকে ভালো করে পড়তে হবে। এই দুইটা জিনিস, তিনটা আপনাকে মনে রাখতে হবে। ফার্স্ট ওয়ান, এ কারেন্ট ক্যারিং ওয়্যার প্রডিউসেস এ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট। একটা যদি আপনি কারেন্ট একটা ওয়্যার এটা কন্ডাক্ট করে, ডেফিনেটলি এটা চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে এ টাইম চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউসেস এ ভোল্টেজ ইন কয়েল অফ ওয়্যার ইফ ইট পাসেস থ্রু দ্যাট কয়েল। এটা হচ্ছে ট্রান্সফরমার বেসিক। এর জন্য ট্রান্সফরমারের এক জায়গায় যদি আমি ভোল্টেজ দেই,
যেটা দেই অপর জায়গায় কিন্তু আমি আরেকটা পাচ্ছি। দিস ইজ দ্য মেইন বেসিস অফ দ্য ট্রান্সফরমার অ্যাকশন। আচ্ছা, লেখা শেষ হয়েছে? ওকে, নাম্বার আরেকটা যেটা, যদি নাম্বার 3 যেটা বলি, এ কারেন্ট ক্যারিং ওয়্যার। সো এখন দেখেন, এ কারেন্ট ক্যারিং ওয়্যার ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ ফোর্স ইনডিউসড অন ইট। তার মানে আপনি খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে মোটরের অ্যাকশন। আপনি মোটরের কিন্তু এক টার্মিনালে একটা আপনি যদি কারেন্ট আপনি অ্যাপ্লাই করেন, আপনি দেখেন এটা কিন্তু এই কনভার্ট করে এটা কি মেকানিক্যাল পাওয়ারে নিয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে মোটরের অ্যাকশন, এটাই হচ্ছে দ্য বেসিস অফ দ্য মোটর অ্যাকশন। এই জিনিসগুলা বোঝাটা খুবই দরকার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এই জন্যই লেখাই দিচ্ছি কিন্তু। সো এটা ইম্পর্টেন্ট, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, রিয়েল লাইফের জন্য ইম্পর্টেন্ট। সো আপনারা এটা লেখেন এগুলো। হ্যাঁ, এটা লেখা শেষ হয়ে গেছে আশা করি। দিস ইজ দ্য বেসিস অফ জেনারেটর। আমরা এই কোর্সে 2-3টা জিনিস শিখবো মোর স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন জেনারেটর। সো এ মুভিং ওয়্যার ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ এ ভোল্টেজ ইনডিউসড ইন। তার মানে আপনি কিন্তু এই বেসিসটাই, এটাকেই ফলো করে আপনি মানে জেনারেটর থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করেন। ওকে, এ মুভিং ওয়্যার কোনটা জেনারেটরের ক্ষেত্রে বলতে পারেন কেউ? হ্যাঁ, ভেরি গুড। তো এটা কি হয়, স্টেটরে আপনি কি করেন, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেন, এটা ঘুরতে থাকে, ওই যে আপনার ইলেকট্রিক ফিল্ডে কাটতে থাকে, রাইট? কাটার কারণে ফ্যারাডে লয়ের উপরে বেস করে আপনার কি হয়, ওইখানে ইলেকট্রিসিটি জেনারেশন হয়। ওকে, এটাই হচ্ছে বেসিক জিনিস। ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, কিন্তু এই বেসিকগুলো যদি না জানেন খুব মুশকিল। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি। ওকে, এই 4টা জিনিস মনে রাখতে হবে। ম্যাগনেটিক ফিল্ড আমি কেন এটা আমি দেই নাই, স্লাইডে দেই নাই, বিকজ অফ আপনাদেরকে আমি লেখাবো। আপনারা লেখেন, আমি আরেকবার ডিসকাশন করে দিই, তারপর স্লাইডে চলে যাই। তো প্রথম যেটা আমরা ডিসকাশন করেছি, ফার্স্ট ওয়ান হচ্ছে এ কারেন্ট ক্যারিং ওয়্যার
produces a magnetic field in the area around it. Second one, a time changing magnetic field induces a voltage in a coil of wire if it passes through the coil, that coil. This is the basis of the transformer. Second one is that a moving wire in the presence of magnetic field has a voltage induced it in. This is the basis of generation. And the last one, it is a current carrying wire in the presence of a magnetic field has force induced on it. This is the basis of motor action. Exam e jodi boli je what is the basis of, write down the basis of motor, transformer and generator action. এটা কিন্তু আপনার নিজে লিখতে হবে, উল্টাপাল্টা করবেন না। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে ইউ উইল ডু। আচ্ছা, এখন দেখেন এখানে খুব বেশি কিছু দরকার নাই। আপনি ফার্স্ট একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনাদের লেখা শেষ হয়েছে এটা? আচ্ছা, আপনার যদি নিজের লিখতে কষ্ট হয় বা নিজের লিখতে যদি কঠিন হয়ে যায়, আপনারা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে আপনাদের ক্লাসে একজন থাকবেন যিনি খুব সুন্দর করে সব কিছু নোট করতে পারবেন ক্লাসের। সেটা হচ্ছে ওইটা আপনারা পরে ফটোকপি করে নিতে পারেন, এটা করতে পারেন। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডস অকার্স হোয়েন এ চার্জ ইন মোশন থ্রু এ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তখন আপনি ম্যাগনেটিক ফিল্ড আপনি ফিল করতে পারবেন। সো অ্যাজ মোর চার্জ ইজ পুট ইন মোর মোশন দ্য স্ট্রেংথ অফ এ ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজেস। তার মানে আপনি যতগুলো চার্জকে হচ্ছে মানে আপনি মুভ করাইতে পারবেন থ্রু দিস ম্যাগনেটিক ফিল্ড, ওটার তত বেশি কি হবে, আপনার স্ট্রেংথ ম্যাগনেটিক ফিল্ডের বাড়বে। ওকে, সো এখন এখানে চিন্তা করে দেখেন, দেয়ার আর টু বেসিক ওয়েস উই ক্যান অ্যারেঞ্জ ফর চার্জ টু বি ইন মোশন অ্যান্ড জেনারেট ইউজফুল ম্যাগনেটিক ফিল্ড। প্রথমটা হচ্ছে উই মেক এ কারেন্ট ফ্লো থ্রু এ ওয়্যার। ফর এক্সাম্পল, আমরা যদি একটা কারেন্ট ফ্লো করতে পারি একটা ওয়্যারের মধ্য দিয়ে, আগেই তো দেখছি যে আপনার মানে ম্যাগনেটিক ফিল্ডের উৎপন্ন হয় সেখানে। সো উই মেক এ কারেন্ট ফ্লো থ্রু এ ওয়্যার ফর এক্সাম্পল বাই কানেক্টিং টু ইট টু দ্য ব্যাটারি। অ্যাজ উই ইনক্রিজ দ্য কারেন্ট, আমরা যত বেশি কারেন্ট দিব তত কি হবে, ওর মধ্যে থেকে চার্জের মোশন বাড়বে। সো দ্য ফিল্ড ইনক্রিজেস প্রপোর্শনালি। সো এটা আপনি একেবারে চিন্তা করে দেখেন, আপনি যদি নিজেই তো একটা ম্যাগনেটিক বানাইতে পারেন, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারেন। একটা ব্যাটারি নেন না, ব্যাটারি নিয়ে দেখেন এটা 1.5 ভোল্টের একটা ব্যাটারি। 1.5 ভোল্টের ব্যাটারি আপনি এখানে একটা কয়েল পেঁচায় দিয়ে দেন, দেখবেন ও কিন্তু আপনার মানে যতক্ষণ পর্যন্ত এটা কানেক্টেড থাকবে তখন কি হবে, ও এটা আপনাকে দেখবেন যে একটা মেটালকে সে হচ্ছে অ্যাটাক করতেছে। আপনি এটাকে আরেকটা ভোল্টেজ সিরিজে দিয়ে দেন আরেকটা ব্যাটারি, তখন দেখবেন যে আরও বেশি করতেছে। সো দিস ইজ ডিসক্রাইব বাই দ্য অ্যাম্পিয়ার্স ল। যত বেশি কারেন্ট হবে তত বেশি ম্যাগনেটিক ফিল্ড হবে। এটা বের করার একটা মানে সূত্র এখানে দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু মিউ নট, এটাকে মিউ বলে, হ্যাঁ, মিউ নট আই 2 পাই আর। 2 পাই আর, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। অ্যান্ড মিউ নটটা হচ্ছে, এটাকে বলা হয় স্পেশাল কনস্ট্যান্ট নোন অ্যাজ দ্য পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস। এটা কি আমরা পরে ডিসকাশন করবো ইনশাল্লাহ। এটা মিউ নটের যে এককটা, এটা আমরা একেবারে এটা নোন 4 পাই ইন্টু 10⁻⁻7 Tm/A। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে জানতে হবে, রাইট? এটা হচ্ছে সাধারণত আমরা এটাকে থাম্ব রুল বলি, যে আসলে এটা আমরা ব্যবহার করি শুধুমাত্র জানার জন্য আসলে ম্যাগনেটিক ফিল্ডের কারেন্টটা কোথায় ফ্লো হচ্ছে আর ডিরেকশনটা কই। এটাকে থাম্ব রুল বলি আমরা অনেক সময়, বা রাইট হ্যান্ড থাম্ব রুল। হ্যাঁ, সিন্স দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ এ ভেক্টর উই অলসো নিড টু নো দ্য ডিরেকশন। আচ্ছা, ডিরেকশন আমার কেন জানতে হবে? কারণ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কি ভেক্টর। দেয়ার আর টু টাইপস অফ কোয়ান্টিটিস, ফার্স্ট ওয়ান ইজ স্কেলার, সেকেন্ড ওয়ান ইজ ভেক্টর। স্কেলারের জন্য আপনার এটা নির্দেশ দেওয়ার জন্য, এটা প্রকাশ করার জন্য আপনাকে এক্সপ্রেশনের জন্য আপনার ইয়া লাগবে না, ওইটা কি বলে, আপনাকে ডিরেকশন দেখানো লাগবে না। কিন্তু ভেক্টর যদি আপনি বলতে চান, আপনাকে ডিরেকশন অবশ্যই মেনশন করা লাগবে। সো এখানে যেহেতু একটা ভেক্টর, এটা আপনাকে ডিরেকশন জানা লাগবেই। এখন আমরা ডিরেকশন জানার জন্য আমরা কনভেনশনাল ওয়েতে সবসময় যেটা ফলো করি, কনভেনশনাল কারেন্ট ফ্লোয়িং থ্রু এ স্ট্রেট ওয়্যার, দিস ক্যান বি ফাউন্ড বাই দ্য রাইট হ্যান্ড গ্রিপ রুল। থাম্ব রুলও বলে, এটা গ্রিপ রুলও বলে। হ্যাঁ, গ্রিপ রুল ধরে ফেলা, থাম্ব রুল হচ্ছে বৃদ্ধাঙ্গুলে যেটা ওটা দেখাচ্ছে। আচ্ছা, সো টু ইউজ দিস রুল, ইমাজিন গ্রিপিং ইউর রাইট হ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়্যার উইথ ইউর থাম্ব পয়েন্টিং ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। The fingers show the direction of the magnetic field and which wraps around the wire, and the right hand grip rule is useful to shortcut to find out also the current direction. এখন আপনাকে যদি বলি যে আপনি এখানে যে তার ডিস্ট্রিবিউশন লাইনটা গেছে, ওইটার ম্যাগনেটিক ফিল্ডের বা কারেন্টের ডিরেকশনটা আমাকে বলেন, আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বলেন। আপনি তো স্যারকে খুব বেশি মানেন, আপনি যে হাত দিয়ে ধরে দেখলেন। ডোন্ট ডু দ্যাট। এটা হচ্ছে জাস্ট ইমাজিনারি, আপনি হচ্ছে ধরে নেবেন যে আমি এটা ধরতেছি।
তাহলে যদি এভাবে ধরি তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডটা হবে আপনার এদিকে, ওকে, আর কারেন্ট হচ্ছে ওদিকে। সো এইভাবে, তো এটা যে কোনোভাবে হতে পারে, আপনি যদি এভাবে ধরেন ওইটা এভাবে হবে, এভাবে ধরলে এভাবে হবে। ইটস কমপ্লিটলি আপ টু ইউ ফর দ্য সিম্পলিফিকেশন অফ ইউর অ্যানালাইসিস, আর কিছু না। ওকে, এটা আপনার উপর ডিপেন্ড করে। এরপরে এটা দরকার নাই, কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাগনেটিক ফিল্ডস অ্যারাউন্ড ম্যাগনেটস ইট ইজ মোস্টলি সাফিসিয়েন্ট টু থিঙ্ক অফ অ্যান ইলেকট্রন অ্যাজ এ সলিড চার্জ বল স্পিনিং অ্যারাউন্ড এ সলিড নিউক্লিয়াস। এটা জানার জন্য আপনাকে অ্যাটমিক বা কেমিস্ট্রির বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে আপনারা বাসায় নিজের স্টাডি করে নিতে পারেন। However, it does lead to a misconception that different electrons could be spinning around at many different speeds and produce many different magnetic fields. So it turns out that this is not true. There are only few possible values of the angular momentum of the electron which are described by the quantum structure of the atom. এটা দরকার নাই, এগুলা হচ্ছে জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে আসলে আদার্স আরও অনেক কিছু একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতরে হইতে পারে। হ্যাঁ, ওইটার ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রনসের বিভিন্ন স্পিনের জন্য এটা কি হইতে পারে, ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হইলেও হইতে পারে। এজন্য তো দেখা যায় এক একটা ম্যাটেরিয়ালের এক এক রকম আপনার মানে ম্যাগনেটিজম পাওয়ার, ঠিক আছে। সো এইটার উপরে তো বেস করে আমরা পার্মানেন্ট নন পার্মানেন্ট ম্যাগনেটসটাকে চুজ করি, রাইট। সো এইটাই বোঝানোর জন্য এখন আমরা ম্যাগনেটিক সার্কিট নিয়ে কথা বলবো। যেমন এটা কিন্তু একটা ম্যাগনেটিক সার্কিট, যেটা আমি আঁকাইছি সিম্পল একটা ব্যাটারি দিয়ে, এটাও একটা ম্যাগনেটিক সার্কিট। আচ্ছা, ম্যাগনেটিক সার্কিট হচ্ছে দ্য ক্লোজড পাথ ফলোড বাই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ইজ কল্ড দ্য ম্যাগনেটিক সার্কিট। দ্য ক্লোজড পাথ ফলোড বাই দ্য ম্যাগনেটিক লাইন্স দ্যাট ইজ কল্ড magnetic circuit. So in the magnetic circuit, magnetic flux or magnetic lines of force starts from a point and end at the same point after completing this path. মানে যে পাথ থেকে শুরু হয় ওই পাথে এসে শেষ হয়। সো এটাই হচ্ছে আপনার ম্যাগনেটিক সার্কিটের অনেক বড় একটা বৈশিষ্ট্য। আচ্ছা, flux is generated by magnets. It can be a permanent magnet or electromagnets. Permanent magnet হচ্ছে যেটা হচ্ছে আমি প্রাকৃতিকগতভাবে পাই, দেখবেন ওর ম্যাগনেটিজম শেষ হয় না আনলেস আপনি এটাকে পুরায় ফেলেন। ওকে, পুরায় ফেলে একটা ডিফারেন্ট টাইপ অফ টেম্পারেচারে এটার ম্যাগনেটিজম পাওয়ার চলে যাবে। আর এটা একটা ইলেকট্রোম্যাগনেট। ওকে, সো এটা ফ্লাক্স জেনারেশন হয়। এইগুলো নিয়ে ফ্লাক্স কি এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, a magnetic circuit is made up of magnetic materials having high permeability such as iron, soft steel. Magnetic circuits are used in various devices like electric motors, transformers, relays, generators and galvanometers, etc. And consider a solenoid having n turns wound on an iron core. The magnetic flux of phi Weber sets up in the core when the current of I ampere is passed through a solenoid. এটাও একটা সলিনয়েড বলতে পারেন, যে আপনি দেখেন একটা তারকে আপনি একটা কোরকে আপনি পেঁচাইছেন, পেঁচানো তার দিয়ে পেঁচানোর পর যখন আপনি এখানে এই সাফিসিয়েন্ট আপনি ইয়া দিবেন, কারেন্ট আপনি ফ্লো করাতে পারবেন, তখন কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে, এর মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এসি কারেন্ট এখানে তো ডিসিতে হচ্ছে। ওকে, হ্যাঁ এখানে তো হচ্ছে না, ডিসি কারেন্ট দিয়ে ব্যাটারি দিয়ে হচ্ছে না, হচ্ছে তো। আপনি যখন ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেন ডিসি এক্সাইটেশন পড়তে হবে না, ডিসি এক্সাইটেশন জানেন তো, ওইটা ডিসকাশন হবে তো। হ্যাঁ, এক্সাইটেশন আপনি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করাটার জন্য এসি লাগবে না, বাট ওই ফিল্ডটা ক্রিয়েট করার জন্য ডিসি লাগে, কিন্তু ওই ফিল্ডটা যখন আপনি কাটতেছেন তখন এসি তৈরি হয়। দিস ইজ দ্য কনসেপ্ট অফ জেনারেটর, আন্ডারস্ট্যান্ড? মানে আপনি আসলে ফিল্ড তৈরি করার জন্য, ম্যাগনেটিক ফিল্ড করার জন্য এসি লাগে না, ডিসি লাগে। ওকে, বাট ওই যে ফিল্ডটাকে যখন সে হচ্ছে আপনার মানে এটাকে ইন্টারাপ্ট করে, ডিস্টার্ব করে, তখন আপনার অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল আপনার জেনারেশনের জন্য এসি তৈরি হয়। ওকে, আচ্ছা, এবং শুধু এসিই তৈরি হবে, ডিসি না, মানে দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এটা আমি আগে আপনার সাথে ডিসকাস করেছি, এটা নিয়ে কোনো দরকার নাই, বাট তারপরও আমি এখানে আপনাকে যে জিনিসটা একটু ভালো করে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা ম্যাগনেটাইজিং ফোর্সের যে বিষয়টা এখানে লেখা আছে, বই আপনাদের এখানে খুব সুন্দর করে দেয়, আমি ওই জিনিসটা একটু দেখাই এখানে। এটা যে আমি সার্কিটটা আঁকাইলাম ওই একই জিনিস, তাই আমি এটা ব্যাখ্যা দিচ্ছি না, আপনারা একটু দেখে নেন। একেবারে সিম্পল একটা সার্কুলার শেপে আমি এটা তো করছি, আমি মানে এটা বই থেকেই নেয়া। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ম্যাগনেটাইজিং ফোর্স ইন দ্য কোর যেটা দেওয়া আছে, ম্যাগনেটাইজিং ফোর্স
ম্যাগনেটাইজিং ফোর্স ইন দ্য কোর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে H ইজ ইকুয়াল টু বি মিউ নট মিউ আর। ওকে, সো এখানে মিউ মানে হচ্ছে মিউ নট মিউ আর। হ্যাঁ, মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিবিলিটি অফ দ্য কোর, রিলেটিভ পারমিবিলিটি। আর এখানে সরি বের হয়ে গেছি। মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিবিলিটি, রিলেটিভ পারমিবিলিটি। আর এখানে যদি আপনি মিউ এর কথা বলেন, মিউ নট যেটা আমরা এখানে পড়েছি এখানে, হ্যাঁ মিউ নট হচ্ছে কি, মিউ নট হচ্ছে পারমিবিলিটি, যেটা আমরা জানি 4 পাই ইন্টু 10⁻⁷ TMA। ওকে, সো এই জিনিসগুলো একটু জানতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, H ইজ ইকুয়াল টু বি ওভার মিউ, তার মানে বি ইজ ইকুয়াল টু মিউ এইচ। ওকে, যেখানে আপনার এইচটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, অ্যান্ড বিটা হচ্ছে আপনার ফ্লাক্স ডেন্সিটি, আর মিউটা হচ্ছে আপনার পারমিবিলিটি, যেটা আমি আপনাকে বললাম। মিউটা হচ্ছে ম্যাগনেটিক মিউটা হচ্ছে ম্যাগনেটিক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। হ্যাঁ, ম্যাথ করব আমরা, তখন কাজে লাগবে। এটা একটু লিখে নেন দ্রুত। এইটাতে আমরা একটু পরে আসতেছি।
আচ্ছা হয়েছে। আচ্ছা এখন আমরা আচ্ছা ডিসি সার্কিটের ওহমস ল আমরা ফলো করছি রাইট। ডিসি সার্কিটের ক্ষেত্রে বলেন তো ওহমস লটা আমাকে কেউ বলতে পারবেন? ভেরি গুড, ভি ইজ ইকুয়াল টু আইআর। মানে আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে ওহমস ল ফলো করেছি। ওহমস ল এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আইআর। কিন্তু আমরা যখন ম্যাগনেটিক সার্কিট অ্যানালাইসিস করব তখন ম্যাগনেটিক সার্কিট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা সবসময় যেটা ফলো করব সেটা হচ্ছে এই যে আমরা আপনার এই যে কয়েলটি পেঁচাইলাম, কয়েল পেঁচানোর পরে যে আমরা আপনার কারেন্ট ফ্লো করলাম, কারেন্ট ফ্লো করার পর আমার ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো বিকজ অফ দ্য ফ্লাক্স। এখন আমাকে বলেন কেন তৈরি হলো? বিকজ অফ দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, ইলেকট্রোমোটিভ ফোর্স। এখানে ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা আসলে হ্যাঁ ম্যাগনেটোমোটিভ ফোর্স, এটা ইলেকট্রোমোটিভ ফোর্স না, ম্যাগনেটোমোটিভ ফোর্সের জন্য এটা তৈরি হয়েছে। এটাকে আমরা আসলে এই এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ। ওকে, এফ দ্বারা প্রকাশ করা হয়। আর এটাকে আপনার প্রকাশ করা হয় ফাই আর। ওকে, এখানে এফটা হচ্ছে কি আপনার ম্যাগনেটোমোটিভ ফোর্স, ম্যাগনেটোমোটিভ ফোর্স। আর এখানে ফাইটা হচ্ছে আপনার ফ্লাক্স ইন্টেন্সিটি। আর এখানে আপনার আর হচ্ছে রিলাক্টেন্স। তো ইলেকট্রোমোটিভ ফোর্সের আপনার ম্যাগনেটোমোটিভ ফোর্সের আপনার যে ইয়াটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার টার্নস। এটা হচ্ছে আপনার ইলেকট্রোমোটিভ বারবার এটা চলে আসতেছে ম্যাগনেটোমোটিভ ফোর্সের আপনার ইউনিট। ওকে, আর এটা ফ্লাক্স ইন্টেন্সিটি না, ফ্লাক্স অফ সার্কিট হবে, ফ্লাক্স অফ সার্কিট। এখন রিলাক্টেন্সটা কি? আপনি ফ্লাক্স কি জানেন, আপনি ম্যাগনেটোমোটিভ ফোর্স কি এটা জানেন, ঠিক আছে। আর যেমন এই সার্কিটটাতে আপনার ইট হ্যাপেন্স বিকজ অফ ইলেকট্রোমোটিভ ফোর্স, আর দিস সার্কিট হ্যাপেন্স ফর দ্য ম্যাগনেটোমোটিভ ফোর্স। এর জন্য এই দুইটা হচ্ছে ডিফারেন্ট। ওকে, একই ল বাট ডিফারেন্ট। এখন আমরা আজকে রিলাক্টেন্স নিয়ে একটু জানবো যে আসলে রিলাক্টেন্সটা কি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম। এগুলো জানার পরে আমরা কিন্তু এগুলো নিয়ে ম্যাথ করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ম্যাথ করব, এগুলো নিয়ে। তারপর হচ্ছে আরও আদার্স টপিকও পড়বো আমরা। টপিক শেষ করার পরে ওইটা নিয়ে আবার ম্যাথও করব। আচ্ছা, ম্যাথগুলো এমনভাবে করব যাতে করে ইনশাল্লাহ ভবিষ্যতেও এটা সবসময় কাজে লাগে। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিলাক্টেন্স? ম্যাগনেটিক রিলাক্টেন্স, ইট ইজ দ্য অলসো রিজেম্বলস অর অ্যাকচুয়ালি সিমিলার to the resistance of a circuit. Okay, magnetic reluctance is defined as the opposition offered by a magnetic circuit to the production of magnetic flux. It is the property of the material that opposes the creation of magnetic flux in a magnetic circuit. আমরা যদি একেবারে ওহমস ল অনুযায়ী আমরা দেখব যে রেজিস্ট্যান্স কি করে, যে কারেন্টকে ফ্লো হইতে বাধা দেয়। রেজিস্ট্যান্স যদি বাড়ে কারেন্ট ফ্লো কম হয়, রেজিস্ট্যান্স কমলে কারেন্ট ফ্লো বেশি হয়। এখানেও রিলাক্টেন্স যদি বেশি হয় তাহলে আপনার ম্যাগনেটিক ফ্লাক্স কম তৈরি হবে, রিলাক্টেন্স কম হলে ম্যাগনেটিক ফ্লাক্স বেশি তৈরি হবে। সো দেয়ার হ্যাঁ রিলাক্টেন্স, এটা রিঅ্যাক্টেন্স না বাবা, রিলাক্টেন্স, বুঝতে পেরেছেন? রিলাক্টেন্স হ্যাঁ বাধা, মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে সে বাধা দিচ্ছে, মানে ফ্লাক্স মানে ফিল্ড তৈরি করতে বাধা দিচ্ছে, মানে ফ্লাক্স তৈরি করতে বাধা দিচ্ছে। ফ্লাক্স না হলে তো আপনার ম্যাগনেটিক ফিল্ড হবে না। সো দিস ইজ দ্য কেস। আচ্ছা,
এখন আমি জাস্ট এখানে লিখেছি যে দেখেন একটা কোরের ক্ষেত্রে আপনি দেখেন যে কোরের মধ্যে থেকে কিন্তু ওই যে রিলাক্টেন্সগুলো সে হচ্ছে বাধা দিচ্ছে। আমি কিন্তু এর আগে একটু অল্প ডিসকাশন করেছি, এটা অত ডিপে আমি যাই নাই। আমাদের আসলে প্রপার্টি অত জানার দরকার নাই, আমরা তো আর ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তারপরে বোঝার জন্য যে ওই যে ইলেকট্রনগুলা যে ডিফারেন্ট ডিরেকশনে তারা স্পিনে ঘুরতে থাকে, ওইটাই কিন্তু আসলে রিলাক্টেন্সের জন্য দায়ী, ঠিক আছে। কিন্তু এখানে ওই যে কোরের মধ্য থেকেই আপনাকে হচ্ছে বাধা দিচ্ছে, যে সে হচ্ছে চাচ্ছে না ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে, সে চাচ্ছে না অত বেশি, এর জন্য এটা বাধা দিচ্ছে। এই বাধা দেওয়াটাই হচ্ছে আপনার রিলাক্টেন্স। এখন দেখেন ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট দ্য রেজিস্ট্যান্স অপোজ the flow of current in the circuit and it dissipates the electric energy. The magnetic reluctance in a magnetic circuit is the analogous to the resistance in an electric circuit, as it opposes the production of magnetic field flux in a magnetic circuit, but it does not give rise to the dissipation of the energy, rather it stores magnetic energy. So এখানে দেখেন in AC as well as DC magnetic fields the reluctance is the ratio of the magnetomotive force to the ম্যাগনেটিক ফ্লাক্স ইন এ ম্যাগনেটিক সার্কিট। তার মানে আমরা যেটা একটু আগে পড়লাম F ইজ ইকুয়াল টু ফাই আর, ওই একই জিনিসটাই আর কি এখানে বলছে যে ফাই ইজ ইকুয়াল টু F ইজ ইকুয়াল টু ফাই। ওকে, এখানে আরেকটু বলি, এই রিলাক্টেন্স কিন্তু আপনার ম্যাগনেটিক এনার্জিটাকে স্টোর করে, বুঝতে পারছেন? এটা কিন্তু এখানে লেখা আছে, এটা কিন্তু ডিসিপেশন অফ এনার্জি বাড়ায় না, বাট এটা কিন্তু আপনার ম্যাগনেটিক এনার্জিকে স্টোরস করে। এর জন্য কিন্তু কি হয় যে রিল্যাক্টিভিটির কারণে আপনার কি হয় যে এটা ম্যাগনেটিক ফিল্ডে তৈরি হতে চায় না। এখন এই ম্যাগনেটিক ফিল্ড যে রিলাক্টেন্সটা, এটা এরকম, এইখানে দেখেন এখানে এই ফ্লাক্স এটার কিন্তু দৈর্ঘ্য প্রস্থের উপর ডিপেন্ড করে। ওকে, ইয়েস, আপনি কি আচ্ছা সমস্যা নেই। তো এই যে দেখেন আপনার এখানে দেখেন এই ফ্লাক্সটা কিন্তু ডিপেন্ড করে আপনার কতটুকু লম্বা, কোডটা কতটুকু লম্বা, কতটুকু প্রস্থ, ওর উপরে একেবারে বলতে পারেন ইয়ার মতো করে, মানে একেবারে প্রপার্টিসটা আপনার ইয়ার মতোই, রেজিস্ট্যান্সের মতোই। রেজিস্ট্যান্সের যে প্রপার্টি দেখেন এখানেও সেম জিনিস। যদি একদম সরু হয়ে যায় তখন কমবে, মানে রেজিস্ট্যান্স বাড়বে, যত বেশি ইয়া করবেন রিলাক্টেন্স কমে যাবে, এরকম আর কি। ঠিক আছে, আমরা এটা নিয়েও এখন ডিসকাশন করব। বলেন, বসে বসে বলেন। হ্যাঁ, আচ্ছা, রেজিস্ট্যান্স তো আপনার হচ্ছে মানে ওইটা হচ্ছে আপনার একেবারে ডিসি সার্কিটের কথা চিন্তা করে দেখেন, সেখানে আপনাকে কারেন্টটা ফ্লো হইতে সে বাধা দিচ্ছে। আপনি যদি মনে করেন 5 ভোল্টের একটা সোর্সে মানে 10 আপনি মানে 10 মেগা ওহম দিয়ে দেন, ওইখানে যে কারেন্টটা ফ্লো হবে, আপনি যদি 1 কিলো ওহম দেন, কারেন্টটা বেশি ফ্লো হবে না? তো এই যে ফ্লোটা কম বেশি কেন হচ্ছে? বিকজ অফ রেজিস্ট্যান্স। আপনি রেজিস্ট্যান্স বাড়ালে ফ্লো কম হয়ে যায়, রেজিস্ট্যান্স কমালে ফ্লো বেশি হয়ে যায়। ঠিক আছে, এখন ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ওই যে রিলাক্টেন্স হচ্ছে একটা, ওই মানে এটা হচ্ছে ওর কোরের হচ্ছে প্রপার্টি। ওই যে ইলেকট্রিক ম্যাটেরিয়ালটা আপনি তৈরি করছেন, ওর যে ইলেকট্রনিক বিন্যাস, হ্যাঁ, ইলেকট্রিক স্ট্রাকচার, ইলেকট্রন স্ট্রাকচারটা আছে, ওটার এক একটা মানে মানে একদম নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনগুলো এক এক রকম স্পিনে ঘোরে। তো যখন আপনি ওকে ফোর্স করবেন যে আপনি সবাই ডিসিপ্লিন হয়ে চলো, তখন ওইটা চলতে চায় না। হ্যাঁ, ওইটা ওই অভ্যন্তরীণ ওর একটা মানে ধর্ম, ও মানে বাধা দিতে চায়, ওই ম্যাটেরিয়ালটা, ওই কোডটা বাধা দিতে চায় যে আমি চাচ্ছি না, মানে ফ্লাক্স অত বেশি, আমি তোমার কথা মতো চলবো না, আমি যেভাবে ঘুরতেছি সেভাবেই ঘুরবো। কিন্তু আপনি তো ওই যে ম্যাগনেটোমোটিভ ফোর্স ক্রিয়েট করতেছেন, ক্রিয়েট করে বলতেছেন যে না, যেন একটা নির্দিষ্ট পরিমাণ আপনি ইন্টেন্সিটি পান, হ্যাঁ, যাতে করে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি, মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারেন। কিন্তু ও হচ্ছে এটা চাচ্ছে না। সো ওই যে চাচ্ছে না, এটাই যে বাধা দিচ্ছে আর কি। চাচ্ছে না মানে কি, বাধা দিচ্ছে। সো এই বাধা দেওয়াটা হচ্ছে আপনার রিলাক্টেন্স। এখন আপনি যদি বলতে পারেন স্যার কখন রিলাক্টেন্স কখন রেজিস্ট্যান্স, যখন ম্যাগনেটিক সার্কিটটা বলে দিব তখন হচ্ছে রিলাক্টেন্স, আর যখন ম্যাগনেটিক সার্কিটের কোনো কথা এখানে আসবে না তখন হচ্ছে কি রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন? আর ডেফিনেটলি ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রেও কিন্তু এখানে বলে দিতে হবে, আপনাকে বলে দেওয়া হবে যে এটা হচ্ছে আপনার ম্যাগনেটোমোটিভ ফোর্স, এমএমএফ, নট ইএমএফ। ইএমএফ মানে হচ্ছে আপনার তখন ডিসি সার্কিট। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্যান্স, ভেরি গুড। হ্যাঁ, ওকে, এখন এই জিনিসটা আর কি আমি ইয়া করতেছি। এইখানে দেখেন একই রকম প্রপার্টি,
একই রকম প্রপার্টি। যদি মনে করেন আপনার এখানে, আমি একেবারে আপনাকে সিম্পলভাবে বুঝাই, মনে করেন এখানে আপনি ধরে নিলাম আপনার এখানে এই যে প্লাস মাইনাস এরকম আছে, প্লাস মাইনাস, এটা হচ্ছে আপনার ওই যে ম্যাগনেটোমোটিভ ফোর্স R1 R2 R3। এর জন্য কি হয়, এখানে আপনার ডেনসিটি মানে ফ্লাক্স ইন্টেন্সিটি সেটা ক্রিয়েট হবে, ঠিক আছে। এখন ধরেন এটাই হচ্ছে আপনার এফআই, এটাই হচ্ছে আপনার এফআই, মানে হচ্ছে ফ্লাক্স ইন্টেন্সিটি, আগে যেটা আমি আপনাকে বলছি ফ্লাক্স। এখন দেখেন এইখানে যদি আপনি এটা রেজিস্ট্যান্সটা মানে কি প্যারালাল আছে নাকি সিরিজে আছে বলতে পারবেন? সিরিজে আছে। তাহলে সেই ক্ষেত্রে এটার ইকুইভ্যালেন্ট মানে রিলাক্টেন্সটা কি হবে? R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 ফর সিরিজ, ফর সিরিজ কানেকশন, ফর সিরিজ কানেকশন। সিমিলার জিনিস আমরা যদি বলি প্যারালালের জন্য, ওইটা আমি আঁকাইলাম না, ঠিক আছে, বুঝে নিতে পারবেন না, আঁকাই দিব, এঁকে দিব, হ্যাঁ। তাহলে প্যারালালের জন্য কি হবে? 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এটা হচ্ছে আপনার রিলাক্টেন্স, ওকে। সো দিস ইজ দ্য কেস। এখন similarly in a series of magnetic circuit the total reluctance equals to the sum of the individual reluctance encountered around the closed path। তার মানে হচ্ছে আপনি যদি ওভারঅল ইয়াটার কথা চিন্তা করে দেখেন, পুরা ক্লোজড পাথে যেই ধরনের রিলাক্টেন্স আপনি যোগ করে পাবেন সেটাই হচ্ছে আপনার এই সিরিজ সার্কিটের ম্যাগনেটিক সার্কিটের যে রিলাক্টেন্সটা, সেটা আপনি এই ফর্মুলেশন দিয়ে বের করতে পারবেন। আমরা এদিকে যাবো না, আমরা এইভাবে বসাই দিব, ওকে। এটা আমরা ফলো করব না, আমরা জাস্ট এগুলো বসাই দিব। তো এগুলো একটু দ্রুত লিখে ফেলার চেষ্টা করে দেখেন, একটু দ্রুত লিখে ফেলেন। এগুলো পড়েছি, এটা দরকার নাই। পারমিবিলিটির বিষয়টা কি সেটা একটু ডিসকাশন করব। এগুলো আমি আগেই ক্লাসে লিখিয়ে ফেলেছি, কারণ সময়ের একটা বিষয় ছিল। একটু এটা লিখে ফেলেন আপনারা কাইন্ডলি। আপনার কোনো এক ফ্রেন্ড যে সব লিখেছে তার থেকে ফটোকপি করে নেবেন, যারা লেট করে এসেছেন। পড়ালেখা আপনার থেকে, আপনারটা বুঝে না আপনার দায়িত্ব। আর আপনারা ওই যে অ্যাটেন্ডেন্সের ইয়াটা কোথায় দিয়ে দেন, হ্যাঁ লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন। ওটাকে আপনারা আলাদা আলাদা করে লিখতেছেন? একটা পেজ দিছিলাম না, ওটা কই? মানে বি গ্রুপ মানে মানে এটা কি মানে ওনারও কি এখন ক্লাস? এটা আমি বুঝলাম। আচ্ছা যাই না, আপনার ক্লাসটা আমাদের হলো আজকে লাস্টে ছিল, স্যার যেহেতু নাই আপনার ক্লাস এখন হচ্ছে, আমরা এখন করে নিচ্ছি। আর ওটা পরে করবেন না? একই তো পড়াবো। আচ্ছা ঠিক আছে, ইটস ফাইন। আচ্ছা লেখা শেষ হয়েছে? আচ্ছা, what is the permeability? Permeability, the permeability of or magnetic permeability is defined as the ability of a material to allow the magnetic lines of force to pass through it. তার মানে কি, রিলাক্টেন্স আর পারমিটিবিলিটির মধ্যে একটা পার্থক্য আছে। রিলাক্টেন্স চায় না যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হোক, কিন্তু পারমিবিলিটি চায় যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হোক, ঠিক আছে। The permeability or magnetic permeability is defined as the ability of a material to allow magnetic lines of force to pass through it. তার মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি যে হচ্ছে আপনাকে ম্যাগনেটিক এই যে লাইনটা যে ক্রিয়েট হবে সেটাকে অ্যালাউ করে এই এটাকে পাস করার জন্য, ওকে। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা রিলাক্টেন্স আর যে পার্মানেন্সটা বলি, পারমিবিলিটিকে পার্মানেন্স দ্বারা প্রকাশ করা হয়। পার্মানেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেসিপ্রোকাল অফ রিলাক্টেন্স। তার মানে পার্মানেন্স হচ্ছে কি, পার্মানেন্স হচ্ছে 1/r মানে রিলাক্টেন্স।
তার মানে আমাকে বলেন তো রিলাক্টেন্স বেশি হলে পার্মানেন্স কম হবে না বেশি হবে? হ্যাঁ, কারণ হচ্ছে যে নিচে আছে রিলাক্টেন্স বেশি, পার্মানেন্স কমে যাচ্ছে 1/। আবার যদি রিলাক্টেন্স কম হয় পার্মানেন্স তাহলে বেশি হবে। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন পার্মানেন্স অ্যান্ড রিলাক্টিভিটি। তাহলে এখান থেকে কোশ্চেন দিলে পারবেন না। রিলেটিভ পারমেবিলিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিগ্রি টু হুইচ দ্য ম্যাটেরিয়াল ইজ বেটার কন্ডাক্টর অফ এ ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাজ কম্পেয়ার টু এ ফ্রি স্পেস। রিলেটিভ পারমেবিলিটির কথা যখন বলবো, মানে যদি বলি এটা রিলেটিভ পারমেবিলিটি কি, এটাকে আমি কম্পেয়ার করবো কার সাথে? ফ্রি স্পেসে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে সেটার সাথে, রাইট? এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। আর রিলাক্টিভিটি তো আমি আগে আলোচনা করেছি, এখন এটা দরকার নাই, এটাও দরকার নাই, থাক। কিন্তু একটা ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট, রিলাক্টেন্সের যে ফর্মুলাটা এখানে খেয়াল করে দেখেন, এটা আমরা নেক্সট ক্লাসে ব্যবহার করব। S ইজ ইকুয়াল টু L ওভার মিউ নট মিউ আর এ। মিউ নট মিউ আরকে আগে আমি আলোচনা করে এসেছি পারমেবিলিটি ফ্রি স্পেসে, আরেকটা হচ্ছে রিলেটিভ পারমেবিলিটি। তো এখানে যদি L হয় 1 মিটার এবং A মানে প্রস্থচ্ছেদ মানে এরিয়া, যদি এটা হয় আপনার 1 মিটার স্কোয়ার, দ্যাট মানে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ না ক্ষেত্রফল, তাহলে আপনি রিলাক্টেন্সটা S ইজ ইকুয়াল টু পাবেন 1 ওভার অ্যাবসুলেট পারমিয়েবিলিটি, বিকজ অফ আপনার সব কিছু আপনি 1 ধরছেন, রাইট? সো এটাকে আপনি অ্যাবসুলেট পারমিয়েবিলিটি ধরতে পারেন। সো এটার ইউনিট হচ্ছে মিটার ওভার হেনরি। এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা নেক্সট ক্লাসে এটার উপর দিয়ে ম্যাথ করব, ঠিক আছে? আজকে থিওরিগুলো জেনে নিলাম, নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব এগুলো দিয়ে, ওকে? এইভাবে ইনশাল্লাহ আমরা আগাবো। আর আপনারা ক্লাসে অবশ্যই সবাই প্রেজেন্ট থাকবেন, ওকে? তাহলে ইনশাল্লাহ সব কিছুই পারবেন, যদি প্রেজেন্ট না থাকেন পারবেন না। সেকশন বি এর অ্যাটেন্ডেন্সটা আমি এখন নিচ্ছি না, এটা আমি তখন নিব, ওকে? দাঁড়ান, আপনারা চলে যাচ্ছেন? দাঁড়ান, আমি তো জানি না আমার স্লাইড শেষ হয়েছে কিনা। হ্যাঁ, একটু বসেন আর 1 মিনিট। সেটা হচ্ছে, এখন দেখেন এই পার্মানেন্স আর রিল্যাক্টেন্সের মধ্যে পার্থক্য কি? পার্মানেন্স ইজ এ মেজার অফ দ্য ইজ উইথ ফ্লাক্স ক্যান বি সেট আপ ইন দ্য ম্যাগনেটিক সার্কিট, মানে ম্যাগনেটিক সার্কিট তৈরি করার জন্য যেই অ্যাবিলিটিটা সে দিচ্ছে, অ্যালাউ করতেছে, সেটা হচ্ছে পার্মানেন্স। আর রিল্যাক্টেন্স হচ্ছে অপোজ দ্য প্রোডাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইন এ ম্যাগনেটিক সার্কিট। এটা হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, এটা এস দ্বারা প্রকাশ করা হয়। পার্মানেন্স হচ্ছে ফ্লাক্স ওভার এমএমএফ, আর ওটা উল্টা, রিল্যাক্টেন্স হচ্ছে এমএমএফ ওভার ফ্লাক্স। কাইন্ডলি এটা মনে রাখবেন, এগুলা মিলাই ফেলবেন না, এক্সামে যদি দেওয়া হয় তাহলে একটা আরেকটা লিখবেন না, ওকে? এরপর হচ্ছে ইট ইজ ইউনিট ইজ ওয়েবার ওভার অ্যাম্পিয়ার ট্রান্স অর হেনরি, আর এটাকে হেনরি ইনভার্স বলা হয় রিলাক্টেন্সকে। ইট ইজ অ্যানালজিয়াস টু দ্য কন্ডাক্টেন্স ইন অ্যান ইলেকট্রিক সার্কিট, মানে ইলেকট্রিক সার্কিট কন্ডাক্টেন্স হওয়ার জন্য যে আমরা করি, ওইটার রিপ্রেজেন্ট আমরা করতে পারি পার্মানেন্স দিয়ে ম্যাগনেটিক সার্কিটের জন্য। আর ইট ইজ অ্যানালজিয়াস টু দ্য রেজিস্ট্যান্স ইন অ্যান ইলেকট্রিক সার্কিট, তার মানে ইলেকট্রিক সার্কিটের যে রেজিস্ট্যান্স ওইটা হচ্ছে আপনার এই রিলাক্টেন্সের মানে রিজেম্বলস অথবা সিমিলারিটি বা বলতে পারেন রিপ্রেজেন্টস, ওকে? হ্যাঁ, ওকে। পোর্টালে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই, আমি একটু আমার জানতে হবে আর কি, বিকজ আই জয়েন নিউলি হেয়ার, রাইট? আমার একটু সময় লাগবে পুরো জিনিসটা, মানে পোর্টালে আমি দিয়ে দিব, কারণ ওইটাই তো আপনাদের সুবিধা বেশি হয়। সো যেটা আপনাদের সুবিধা ওইটাই করব, বাট ওইটা তো আগে আমাকে অ্যাডাপ্ট করতে হবে, মানে আমি তো নিউ জয়েন করছি, সো আই উইল লার্ন ইট অ্যান্ড দেন আই উইল ডু, ওকে? আচ্ছা, শেষ, এগুলো দরকার নাই আপাতত, কিন্তু ম্যাগনেটিক কার্ভসটা বুঝাতে পারলে ভালো হইতো। আপনাদেরকে আর 2 মিনিট সময় হবে? আচ্ছা আচ্ছা, জাস্ট এইটা একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। ম্যাগনেটিক কার্ভসটা দেখেন, ওয়েন আপনি যদি এখানে এক্স এক্সিসে এইচ দিয়ে দেন, মানে ম্যাগনেটাইজিং ফোর্স দেন, আর আপনি যদি ওয়াই এক্সিসে ফ্লাক্স ডেন্সিটি দেন, আপনি দেখবেন হোয়েন বি ইজ প্লটেড এগেইনস্ট এইচ, আপনি যখন ম্যাগনেটাইজেশন ফোর্স বাড়াবেন তখন আপনার মানে দেখেন ফ্লাক্স ডেন্সিটি বাড়লে আপনার ম্যাগনেটাইজেশন ফোর্সও কী হবে, মানে ফোর্স যত বাড়বে ফ্লাক্স ডেন্সিটি তত বাড়বে, একটা সময় এখানে স্যাচুরেশন হয়ে যায়, ওকে? এটা কেন হয় এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। কিন্তু আপনাকে যদি ম্যাগনেটিক কার্ভস আমি পরীক্ষাতে লিখতে বলি, আপনাকে এই কার্ভটা আঁকাইতে হবে এবং এই ফর্মুলেশনটা আপনাকে করতে হবে, ঠিক আছে? সো এখানে দেখেন, the resulting curve is called the magnetization curve. These curves are idealized. The magnetic material is totally demagnetized and then subject to the gradually increasing magnetizing force while the flux density is plotted.
দ্য স্লোপ অফ দিস কার্ভ ইজ এনি গিভেন পয়েন্ট গিভ দ্য পারমিটিবিলিটি অফ দ্য পয়েন্ট। আপনি এখান থেকে যদি স্লোপ বাই করেন আপনি পারমিবিলিটি পেয়ে যাবেন, এই যে B/H। ওকে, সো এটাই হচ্ছে ম্যাগনেটিক কার্ভ। এটা আমরা আরও বিস্তারিত শিখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, জাস্ট আজকে বেসিকটা দেখাই দিলাম। ওকে, আপনারা একটু কাইন্ডলি এটা লিখে নেন। ওকে, ঠিক আছে, আচ্ছা এটা দরকার না, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ম্যাথগুলো। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকুক। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আপনারা এই যে এই বইটা কিন্তু কিনবেন, ভালো হয়। ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, বই কিনবেন না? আছে, লাইব্রেরিতে আছে, কিন্তু লাইব্রেরিতে মাত্র একটা আছে, বেশি নেই। অ্যাটেন্ডেন্স